ওং বিশ্বরূপা শিবাজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতপা হেমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। আমরা সবাই জানি যে এখন কলিযুগ চলছে এবং জাতি, বয়স, লিঙ্গ বা ধর্ম নির্বিশেষে সবাই সম্পদ এবং রাজকীয়তা চায়। সবাই অন্ধভাবে পার্থিব ভোগ, বিলাস ও বাস্তববাদী জিনিসের পেছনে ছুটছে। আর এইগুলি দেবে কে? হিন্দু ধর্মে সকলেই জানেন যে দেবী লক্ষ্মী হলেন সমৃদ্ধির দেবী, যিনি কিনা বিলাসিতা, বাস্তববাদী জিনিস এবং অন্যান্য পার্থিব আনন্দ সম্পর্কিত সমস্ত ইচ্ছা পূরণ করেন। তবে এত যার ক্ষমতা, তাকে ঘরের কোন জায়গায় রাখলে বেশি উপকার পাওয়া যাবে? তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনি বাড়িতে কোথায় দেবী মূর্তি রাখতে পারেন এবং কোন দিকে সর্বাধিক উপকার পেতে পারেন। তবে তার আগে জানা দরকার দেবী লক্ষ্মী কে। দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী, যিনি তার উপাসনাকারীদের সম্পদ, সমৃদ্ধি বৃদ্ধি এবং সৌভাগ্য প্রদান করেন। তিনি হলেন দানকারী দেবী, যিনি পদ্ম ফুলে বসেন, উভয় হাতে সম্পদ বিতরণ করেন এবং উভয় হাতে পদ্ম ফুল ধারণ করেন। এবার বলি দেবী লক্ষ্মী মূর্তির গুরুত্ব। লক্ষ্মী সম্পদ, স্বাস্থ্য এবং সমৃদ্ধির দেবী। তাই পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য দেবী লক্ষ্মীর প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা বিভিন্ন উৎসব উপলক্ষে মূর্তির পূজা করে। দীপাবলির উৎসবে লক্ষ্মী গণেশ পূজা খুবই গুরুত্বপূর্ণ এবং বিপুল সংখ্যক মানুষ এই শুভ দিনে বিভিন্ন উপায়ে দেবী লক্ষ্মীর পূজা করে। এছাড়াও কোজাগরী পূর্ণিমাতেও কোজাগরী লক্ষ্মী পুজো করে এবং তার আশীর্বাদ কামনা করে। ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীরও পুজো করা হয়। প্রতিদিনের বিভিন্ন পূজায় মূর্তিটি দেখা যায়। লক্ষ্মী বিষ্ণুর ভক্তরা দেশের বিভিন্ন স্থানে সৌভাগ্যের জন্য মূর্তি পূজা করেন। পরিবারের সদস্যরা ইতিবাচকতা, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং ক্রমবর্ধমান সম্পদের আকারে বাড়িতে রাখা পবিত্র মূর্তি থেকে উপকৃত হয়। লক্ষ্মী প্রতিমা রাখার সঠিক জায়গা কী? বাড়িতে ঈশ্বরের মূর্তি রাখার ক্ষেত্রে বাস্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বাড়িতে ঈশ্বরের মূর্তি রাখার কিছু নিয়ম রয়েছে এবং এটি কোন দিকে রাখা উচিত। উত্তর পূর্ব দিকে সর্বদা ঈশ্বরের মূর্তি বা পুজো করার জন্য সর্বোত্তম স্থান হিসেবে বিবেচিত হয়। এবং যখন আমরা দেবী লক্ষ্মী মূর্তি সম্পর্কে কথা বলি, তখন আপনাকে অবশ্যই মাতা লক্ষ্মী মূর্তিটি উত্তর পূর্ব দিকে মন্দিরের ভিতরে রাখতে হবে। লক্ষ্মী প্রতিমার মুখোমুখি মনে করা হয় যে লক্ষ্মী মূর্তির ছবি বা মুখ পশ্চিম দিকে মুখ করা উচিত। সবচেয়ে ইতিবাচকতা শক্তিতে আঁকার জন্য লক্ষ্মী মূর্তিটিকে পশ্চিম দিকে মুখ করে রাখতে হবে। দেবী লক্ষ্মীর মূর্তির দান ভঙ্গি সর্বদা পদ্ম ফুলের উপর বসে লক্ষ্মী মূর্তি রাখার পরামর্শ দেওয়া হয়। লক্ষ্মী মাতাকে কমলাসনে বসানোকে স্থির লক্ষ্মী রাখার সর্বোত্তম অবস্থান হিসাবে বিবেচনা করা হয়, বা লোকেরা যখন এই মূর্তিটি বাড়িতে রাখে তখন লক্ষ্মী দেবী বাড়িতে থাকেন। পদ্ম ফুল প্রতিকূলতার মধ্যে আশাবাদী থাকার এবং বাধা সত্ত্বেও ভালো কাজ করার ক্ষমতার প্রতীক। দেবী লক্ষ্মীকে লাল এবং সোনালি শাড়ি পরা হিসাবে চিত্রিত করা হয়েছে, যা ইতিবাচকতার প্রতীক। পেঁচা হলো দেবী লক্ষ্মীর যাত্রা, যা আপনার কঠিনতম যুদ্ধেও কখনো হার না মানার প্রতিনিধিত্ব করে। লোকেদের উচিত দাঁড়ানো অবস্থায় দেবী লক্ষ্মী মূর্তি রাখা এড়িয়ে চলা। লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা মূর্তিটি ক্ষণস্থায়ী সম্পদের প্রতীক, যা অর্জিত হওয়ার সাথে সাথেই নষ্ট হয়ে যায়। ওম বিশ্বরূপা শিবাজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতপা হেমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। ধন্যবাদ। আমাদের সাথে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।